সড়কে আলুবাহী গাড়ির দীর্ঘ সারি। রমজান মাসেও কেউ একদিন কেউ বা 5 দিন পর্যন্ত অপেক্ষা করছেন আলু হিমাগারে রাখার জন্য, অথচ মিলছে না সিরিয়াল। চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে শেরপুর ও জামালপুরে। আলু ও বীজ আলু দীর্ঘদিন সংরক্ষণের আশায় হিমাগারে হুমড়ি খেয়ে পড়েছেন কৃষক। প্রতিদিন হিমাগারের বাইরে দীর্ঘ সারি তৈরি হচ্ছে আলুবাহী গাড়ির, তবে বেশিরভাগকে ফিরতে হচ্ছে ফসল নিয়ে। কৃষক জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর হিমাগার কর্তৃপক্ষ গোডাউন পূর্ণ বলে ঘোষণা দিয়েছে। এ কারণে বীজ সংরক্ষণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সংকট কাটাতে আরও হিমাগার স্থাপনের দাবি তাদের। আমরা আলু কোল্ড স্টোরে আনছি, কিন্তু আনার পরে দেখে এখানে জায়গা হইতেছে না। আজ 3 দিন ধরে এই জায়গায় আসছি, এখন আলু কাছাকাছি এসে পড়ছি, আলু ঢুকাবো, এখন না করতেছে যে কোল্ড স্টোরে আলু জায়গা হবো না। শেরপুর আরেকটা কোল্ড স্টোর হলে আমাদের জন্য খুব ভালো হতো। এদিকে সংরক্ষণের ধারণ ক্ষমতার অতিরিক্ত আলু আসায় কৃষকদের ফেরত পাঠানোর কথা জানায় হিমাগার কর্তৃপক্ষ। ফুল না হওয়া পর্যন্ত আমরা আলু সংরক্ষণ করব, ফুল হওয়ার পরে আমরা বন্ধ করে দেব। গতকালকে আমরা শহরে মাইকিং করছি যে আমরা আর আমাদের জায়গা সংকলন হচ্ছে না, আমরা নিতে পারতেছি না। এদিকে হিমাগারে স্থান না পেলে দেশীয় পদ্ধতিতে অন্তত 3 মাস আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। অবশ্যই ঘরটি হইতে হবে ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায়। তার উপরে যদি কিছু কীটনাশকের ঔষধ স্প্রে করে রাখে তাহলে 3 মাস পর্যন্ত রাখতে সক্ষম হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ কৃষককে পাশে থেকে স্থানীয় প্রযুক্তিতে যেন তারা সংরক্ষণ করতে পারে সে ব্যাপারে পরামর্শ প্রদান করে যাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে শেরপুরে ৯৫,৭০৬ মেট্রিক টন ও জামালপুরে ১,২২,০০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। রিমু সিদ্দিক, সময় সংবাদ।